জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব যে ঠাকুর যে সংঘের প্রবর্তন করে গেছেন সেই সংঘাধিবেশনে আমরা যোগদান করব কেন, সংঘাধিবেশনে যোগদান করলে আমরা কী বা ফল লাভ করতে পারি, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমার পরমারাধ্য ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন সমাজে আদর্শ গৃহীর উদ্ভাবক। সন্ন্যাসী সংঘের জন্য তিনি মঠাশ্রম প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং গৃহীদের জন্য প্রবর্তন করে গিয়েছেন সংঘের। 3 জন গৃহস্থ শিষ্যভক্ত সেখানেই একটি সংঘের প্রতিষ্ঠা করার নির্দেশ প্রদান করেছেন ঠাকুর মহারাজ। তো এই সংঘে আমরা যোগদান করব কেন না, সংঘে যোগদান গুরু দর্শনের জন্য। গুরু দর্শনের জন্য সেখানে কোনো চেষ্টা করতে হয় না। শ্রী ঠাকুর বলেছেন, সংঘাধিবেশনে যেখানে আমার 3 জন শিষ্য মিলিত হয় সেখানে আমি স্বয়ং উপস্থিত থাকি। ধ্যান ধারণা করে সাধারণত ঠাকুরকে আহ্বান করতে হয়, কিন্তু সংঘাধিবেশনে শ্রী ঠাকুরের উপস্থিতির জন্য আমাদের কিছুই করণীয় থাকে না। বিশ্বাসের চক্ষু খুলে অনায়াসে সেখানে গুরু দর্শনের সৌভাগ্য হয়ে থাকে। গুরু উপস্থিত থাকলেও আমরা কেন গুরু দর্শন করতে পারি না? এর একটি কারণ, গুরু বাক্যে আমাদের বিশ্বাস নেই, আস্থা নেই। কিন্তু গুরু যেখানে উপস্থিতির আশ্বাস দিয়েছেন সেখানে তো অবিশ্বাসের কোনো কারণ নেই। আমরা অনায়াসে গুরু দর্শনের সৌভাগ্য লাভ করতে পারি সংঘাধিবেশনে। সংঘে যোগদান করা হয় গুরু এবং গুরুভক্তের সঙ্গ লাভের জন্য। ভগবান যেমন ভক্তাধীন, গুরুও তেমনি শিষ্যাধীন। সংঘাধিবেশন হল সম্মিলনী ক্ষেত্র। শিষ্য ভক্তের হৃদয়েই গুরুর বৈঠকখানা। ঘরে বসে শুধুমাত্র গুরু দর্শন হয়, আর সংঘে গুরু এবং শিষ্য ভক্তের দর্শন লাভ হয়। কলিযুগে সংঘ শক্তিরই মহিমা বেশি। যেমন একটি তৃণ বা ঘাস তুচ্ছ, কিন্তু সংঘবদ্ধ তৃণগুচ্ছ দ্বারা মস্ত হাতিকেও বেঁধে রাখা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর মহারাজ সংঘবদ্ধ সাধনার উপর গুরুত্ব দিয়েছেন বেশি। সংঘে যোগদান করলে গুরু শক্তির তরঙ্গ অনুভব করা যায়। সংঘাধিবেশনে গুরুর চরণামৃত লাভ করা যায়। ঠাকুর মহারাজ সংঘাধিবেশনে সকলের শিরদেশে পদার্পণ করেন, তাই গুরুর চরণামৃত লাভের জন্যও সংঘে যোগদান করা উচিত। সংঘে অবশ্যই যোগদান করিও, এটা গুরুর উপদেশ। তাই গুরুর আদেশ পালনের জন্য অবশ্যই সংঘে যোগদান করা কর্তব্য। দেখবেন যারা নিয়মিত সংঘাধিবেশনে উপস্থিত থাকেন তাদের সংঘাধিবেশনের দিন কিছুতেই ঘরে থাকা সম্ভব হবে না। গুরুর আদেশ কানের কাছে বাজতে থাকবে। মনে পড়বে, আজ না সংঘাধিবেশনের দিন। সংসারের কোনো কাজে বাধা পড়লেও শরীরটা হয়তো বাধা পড়বে সংসারে, কিন্তু মন চলে যাবে সংঘাধিবেশনে, এবং তা দেখে অন্তর্যামী গুরুও প্রসন্ন হন এবং তাদের আকুলতার জন্য ঘরে থাকলেও প্রসাদ মিলবে। এই প্রসাদ হচ্ছে
গুরুর প্রসন্ন দৃষ্টির ছোঁয়াচ পাওয়া। তাই গুরুর প্রসাদ লাভের জন্যও সঙ্ঘে যোগদান করা কর্তব্য। ঠাকুরের চিঠি 3 খণ্ডে আদর্শ গৃহস্থ জীবন গঠন সম্পর্কে মূল্যবান উপদেশ দিয়েছেন। সেই সব উপদেশ বাণীগুলি সাপ্তাহিক সংঘাধিবেশনে পঠন পাঠন করা উচিত। সংঘাধিবেশনে আমাদের ভাব বিনিময় করা কর্তব্য। মন্দিরে প্রবেশ করতে গেলে যেমন জুতো খুলে প্রবেশ করতে হয়, তেমনি আমাদের সংঘাধিবেশনে যোগ দিতে গেলেও সমস্ত মনের আবর্জনা দূর করে শুদ্ধ মন নিয়ে প্রবেশ করতে হয়, তবেই সংঘের শক্তি এবং আনন্দ পাওয়া যায়। আমাদের পূর্বজন্মের সুকৃতির ফলেই হয়তো আমরা এই জন্মে বহু ভাগ্য বলে শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবকে গুরুরূপে পেয়েছি। গুরু ছাড়া গতি নাই। গুরুর কৃপা পেতে গেলে তার নির্দেশ পালন করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের সঠিক পথে চলার নির্দেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, দেখো, তোমরা অন্যের দোষটা দেখবা না, দেখবে তার গুণটা। একটা দোষ দেখলেই যেন বিদ্বেষ ভাব না আসে, তলিয়ে দেখতে হবে লোকটার কিছু গুণ আছে কিনা। কাজ করবে সকলেই প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। একজন হয়তো তোমাদের অলস, সে কাজ করছে না বা করতে দেরি করছে দেখে তুমি করবে না, এটা ভালো নয়। একের মন্দ দেখলে হঠাৎ সেটা ধরবা না, নিজের লক্ষ্য ঠিক রেখে চলবা। সর্বদা ভাববা আমি সাধু হতে এসেছি, হয়েছি কতটুকু। নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে ঠাকুরের কথাগুলি ভেবে ভেবে কাজ করে যাবা। কাজ করতে গিয়ে দেখবা যে কাজ করছো সে কাজ করে নিজে সন্তুষ্ট হচ্ছ কিনা, প্রাণ তৃপ্ত হচ্ছে কিনা। বাইরে কাকেও সন্তুষ্ট করে কাজ করতে হবে না। দেখবে সে কাজ করে তোমার অন্তর্দেবতা সন্তুষ্ট হচ্ছে কিনা। তিনি সন্তুষ্ট হলেই সকলে সন্তুষ্ট হবেন। শ্রী শ্রী ঠাকুর কর্ম করার উপর গুরুত্ব দিয়েছেন, আবার সেই কর্ম যেন অন্তর্দেবতাকে সন্তুষ্ট করতে পারে। আমাদের অন্তর্দেবতা হলেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। অতএব তার নির্দেশিত কর্ম করলেই সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। তাই তারই ভাবে ভাবিত হয়ে সকল ভাব তার চরণে সমর্পণ করে প্রার্থনা জানাই, ঠাকুর, তোমার চরণে সবই সমর্পণ করেছি। তোমার কৃপায় আমি তোমাকে পেয়েছি। তুমি আমার সব, তুমি আমার অন্তর্যামী। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে যেন আমি তোমাকে দেখতে পাই। তোমার প্রতি আমার এই প্রেম ভালোবাসা যেন অটুট থাকে। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষা মোরে জাগাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় মোরে ভুলাইও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে নেশায় আমাকে তোমা ছাড়া করে, সে নেশা আমায় জাগাইও না। সর্বশেষ তোমার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং সমস্ত দর্শকদের জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে নিজ নিজ গুণে ক্ষমা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু, জয়গুরু, জয় মা।